দেখুন একটা কত সুন্দর বাঘ আসছে। আমরা এখন এসেছি মহাদেব সেবা সমিতি। তো এই স্থানে আমরা স্নান করলাম। এখানে স্নানের ব্যবস্থা রয়েছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে। আমরা এখানে স্নান করলাম। তারপর এখানে বৃন্দাদেবী তুলসী মহারানীও রয়েছে। তো আমরা বৃন্দাদেবী তুলসী মহারানীকে জল নিবেদন করলাম। তার সাথে এখানে মহাদেবও রয়েছে। মহাদেবকে, বৃন্দাদেবী তুলসী মহারানীকে প্রণাম নিবেদন করে তো আমাদের যাত্রা আমরা এগিয়ে চলেছি। এখন বাজে প্রায় 8:30। তো এখন অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে, প্রায় 5 কিলোমিটার পথ। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে ভান্ডারাও হচ্ছে, এখানে প্রসাদও দিচ্ছে ভক্তদের। যাই হোক, চলুন আমরা এগিয়ে যাই ধীরে ধীরে। হরি বল। তো প্রিয় ভক্ত, মোটামুটি আর 5 কিলোমিটার পথ বাকি আমাদের তারকেশ্বর যেতে। তার আগে পড়বে লোকনাথ। তো আমরা লোকনাথ মন্দিরে চেষ্টা করবো জল নিবেদন করতে, আর যদি সম্ভব হয় তারকেশ্বরের মূল মন্দিরে গিয়ে আমরা জল নিবেদন করবো। হর হর ভোলে, হর হর শম্ভু। প্রিয় ভক্ত, আপনারা দর্শন করছেন শ্রাবণ মাসের সোমবার তারকেশ্বর যাত্রায় স্বয়ং বড় মা এসে গিয়েছেন। কত সুন্দর বাঘ ভক্তরা তৈরি করে এনেছেন। দেখুন কত সুন্দর। তো আমরা কখনোই ভাবতে পারিনি যে শ্রাবণ মাসের এত সুন্দর সুন্দর বাঘ আমরা এই সপ্তাহে দর্শন করব। আমরা এর আগে অনেক সুন্দর সুন্দর বাঘ দর্শন করেছি। সামনে স্বয়ং শ্রী পরশুরাম চলেছেন, আর এখন পিছনে স্বয়ং বড় মা চলেছেন। তারও সুন্দর সুন্দর বাঘ এভাবেই আমরা দর্শন করতে থাকবো। আর আপনারা যে যেখান থেকে দর্শন করছেন না কেন, অবশ্যই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। এভাবে তারকেশ্বর যাত্রায় আরও সুন্দর সুন্দর বাঘ আমরা একে একে আপনাদের দর্শন করাবো। যাত্রাপথে অসংখ্য সুন্দর বাঘ চলে গিয়েছে সামনের দিকে, এবং পিছন দিকেও আরও বাঘ রয়েছে। আমরা চেষ্টা করবো সেই সমস্ত বাঘ আপনাদের দর্শন করাতে। জয় হো ভোলে শম্ভু ভান্ডারী। তো আমাদের সামনে আরেকটা সুন্দর বাঘ যাচ্ছে। স্বয়ং রাধাকৃষ্ণের এত সুন্দর বাঘ ভক্তরা নিয়ে এসেছেন। আর এর আগে আমরা অনেক সুন্দর সুন্দর বাঘ দর্শন করলাম। তো আমার তো মনে হচ্ছে এই রাধাকৃষ্ণের এই বাঘটা সব থেকে সুন্দর, শ্যাম সুন্দর। আর রাধাকৃষ্ণকে এত সুন্দরভাবে মানিয়েছে এই বাঘে। আর আমরা এর আগে পরশুরামজির বাঘ দর্শন করলাম, বালগোপালের বাঘ দর্শন করলাম, এবং বড় মার বাঘ দর্শন করলাম। তো এতগুলো বাঘের মধ্যে আপনাদের কোন বাঘটা সব থেকে সুন্দর লেগেছে, ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগে অনেক সুন্দর সুন্দর বাঘ আছে। তো এখন আমরা তারকেশ্বর যে গেট রয়েছে, ওয়েলকাম টু তারকেশ্বর, সেই গেটের পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। আপনারা দর্শন করতে পাচ্ছেন ভক্তরা এখনও উদ্দীপনার সঙ্গে চলেছে। আর এখন বাজে সকাল প্রায় 9টা। তো 9টার সময় ভক্তরা উদ্দীপনার সঙ্গে তারকেশ্বর যাত্রা করছেন। আর এই সপ্তাহে বৃষ্টি হয়নি, আর তবুও বৃষ্টি না হলেও ওয়েদার সেরকম উষ্ণ নেই, গরম নেই। সেই কারণে ভক্তরা খুব সুন্দরভাবে যাত্রা করছেন। তো আমরা খুব সুন্দরভাবে যাত্রা করছি। আর এখানে ভান্ডারার কোনো অভাব নেই, এত ভান্ডারা ভক্তদের দেওয়া হচ্ছে যে ভান্ডারাও রয়েছে যেরকম, সেরকম জলের ব্যবস্থাও রয়েছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে। তো এভাবে এই যাত্রাটি চলছে। তো আশা করা যায় আগামী সপ্তাহে আরও ভক্তরা আসবেন, এবং আরও তারকেশ্বর যাত্রায় ভক্তদের উদ্দীপনা আমরা দর্শন করতে পারবো। যদি ভোলেনাথ কৃপা করেন, তাহলে এই সামনের সপ্তাহে আবারও আমরা আপনাদের তারকেশ্বর যাত্রা দর্শন করবো এভাবে। হর হর বলে, হর হর শম্ভু, রাধে রাধে। আগের দিনে আমরা সম্পূর্ণ যাত্রা সম্পন্ন করতে পারিনি, তাই আজ আবার আমরা স্নান করে প্রসাদ থেকে বেরিয়ে পড়লাম আবার আমাদের এই যাত্রায়। আর মাত্র 5 কিলোমিটার পথ বাকি। তো প্রিয় ভক্ত, দীর্ঘ 15 ঘন্টা যাত্রা করে পায়ে হেঁটে আমরা এসে পৌঁছেছি তারকেশ্বর গেটে। তো প্রিয় ভক্ত, মিনিমাম 15 ঘন্টা আমরা যাত্রা করেছি। তারপরে এখন যে সকাল 9টা, ওই 9টার সময় এখন এসে পৌঁছেছি আমরা তারকেশ্বর গেটে। আর এত কষ্ট করে আমরা এবারে পৌঁছালাম, কারণ ভক্তরা এত সংখ্যক ভক্তরা এসেছে যে তার তুলনা করা চলে না।
তৃতীয় সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে। আর এত সুন্দর সুন্দর বাঘ দর্শনের সাথে সাথে আজ আমরা তারকেশ্বরের শ্রাবণ মাসে এসে পৌঁছলাম তারকেশ্বরে। আর এখান থেকে 2 কিলোমিটার বাকি আছে লোকনাথ মন্দির। দেখুন এত সুন্দর রাধাকৃষ্ণের দর্শন, তারপরে তারকেশ্বর ওয়েলকাম টু গেটের দর্শনের পর আমরা চলুন এগিয়ে যাই। তো বাবার ভক্তরা এই স্থানকে বলা হয় স্বর্গের। যারা বাবার ভক্ত তারা মানে যে এই স্থান হচ্ছে, এই গেট হচ্ছে স্বর্গের গেট। তো যাই হোক, আমরা এই স্থানে পৌঁছালাম। আর এখান থেকে 2 কিলোমিটার বাকি আছে লোকনাথ মন্দির, আরও 2 কিলোমিটার হচ্ছে তারকেশ্বর মূল মন্দির। তারকেশ্বর গেট আমরা পার করছি। আপনারা অগণিত ভক্তদের দর্শন করতে পারবেন, তার সাথে সাথে এই সুন্দর বাঘ আপনারা দর্শন করতে পারবেন। আর মাত্র কিছু দূর গেলে আমরা লোকনাথ মন্দিরে পৌঁছে যাব। আর আপনারা দেখুন আমাদের রাস্তার দুপাশে কীভাবে সুন্দর সুন্দর বাঘ দর্শন হচ্ছে এবং তার সাথে সাথে অগণিত ভক্তদের দর্শন হচ্ছে। আর এই স্থানটা বিশেষ করে বিভিন্ন প্রকার লাইট দিয়ে এই স্থানটা সাজানো হয়েছে। যদি এই স্থানে রাত্রিরে আসা যায় তাহলে খুব সুন্দর দর্শন হয়, কিন্তু আমরা এই স্থানে কখনোই, আমরা 3 সপ্তাহ আসছি পরপর, কিন্তু আমরা কখনোই এখানে রাতের বেলা এসে পৌঁছাতে পারিনি। তো যাই হোক, আমরা চেষ্টা করব কোনো এক সময় আপনাদের এই স্থান অবশ্যই দর্শন করাতে, যখন লাইট জ্বালানো হবে এই স্থানে। হর হর বলে হর হর শম্ভু। তো প্রিয় ভক্ত, আপনাদের আমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারকেশ্বর যাত্রার ভিডিওগুলি আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলি তৈরি করছি এবং আপনাদের দর্শন করাবার চেষ্টা করছি সম্পূর্ণ তারকেশ্বর ধামের যাত্রার এই ভিডিওগুলি। তাই আপনারা সকলে যেরকম দর্শন করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। হরি বল, হরে কৃষ্ণ। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। অবস্থা খুবই খারাপ, কারণ আগামীকাল রাত্রে আমরা ঘুমাইনি এবং খালি আমরা হেঁটেই চলেছি। আমরা ভিডিও এডিটিং করে তারপরে আপলোডও করেছি এই অল্প সময়ের মধ্যে। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের ভিডিওগুলি দর্শন করেন নিয়মিত। যাত্রাপথে ভয়ঙ্কর রোদ্দুর উঠেছে। কাল থেকে একটুকু বৃষ্টিপাত হয়নি, কিন্তু এখন দেখুন কত ভয়ঙ্কর রোদ্দুর উঠেছে এবং রাস্তাও গরম হয়ে গিয়েছে। আর একটুখানি রোদ্দুর বেশি থাকলে সম্পূর্ণ রাস্তা গরম হয়ে যাবে। দেখুন যারা পারছে না তারা এভাবে গাড়ি করে চলে যাচ্ছে, কিন্তু আমরা সম্পূর্ণ 35 কিলোমিটার পথ শেয়ারবাড়ি নিমাই তীর্থর ঘাট থেকে এই তারকেশ্বর যাত্রা সম্পন্ন করছি বাবা তারকনাথের অশেষ কৃপার সঙ্গে। আর এই ভক্তরাও একইভাবে এই যাত্রা করছেন। হর হর ভোলে, হর হর শম্ভু। তারকেশ্বর যাত্রাপথে আমরা মাঝে লোকনাথ মন্দিরে গিয়েছিলাম। সেখানে আমরা লাইনে দাঁড়িয়ে বাবা লোকনাথের মাথায় জল নিবেদন করলাম। তারপরে সেখানে আমরা বিশ্রামও নিয়েছিলাম 1 ঘন্টা মতো। তারপরে আমরা ভিতরের যে রাস্তা রয়েছে সেই ভিতরের রাস্তা থেকে এসে পৌঁছালাম বাবা তারকনাথ মন্দিরের কাছে। আর দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসেন তারা চেষ্টা করেন ভোরবেলা বাবার মাথায় জল নিবেদন করে ফিরে যেতে। সেই কারণে ভিড় ভোরবেলার দিকে থাকে, কিন্তু একটু বেলা হয়ে গেলে সেরকম ভিড়ের চাপ একটু কম থাকে। তাও ভিড় রয়েছে মন্দিরের সামনে। আমরা ভিড় আপনাদের দর্শন করাবো। তো আসুন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে কিছু কটা গেট আমাদের থামতে হলো, তারপরে আমরা এগিয়ে গেলাম বাবার মন্দিরে। তাই আপনাদেরও জানিয়ে রাখি, আপনারা যদি শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল নিবেদন করতে চান তাহলে চেষ্টা করবেন 12টার পর আসতে। দুপুরবেলা যদি আসেন তাহলে ভিড় একদমই কম থাকে, আর মোটামুটি ভিড় থাকে কিন্তু অনেকটা কম ভিড়ের মধ্যে থেকে আপনারা বাবার মাথায় জল নিবেদন করতে পারবেন। একে তো কাঠফাটা রোদ্দুর, অপরদিকে ভিড়ের চাপ আর ক্লান্তি, এই সমস্ত কিছু একসঙ্গে যেন আর ইচ্ছে করছিল না যে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল নিবেদন করব। কিন্তু মন্দিরে গিয়ে যখন আমরা বাবার মাথায় জল নিবেদন করলাম তখন যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বাবার মাথায় জল নিবেদন করার যে এক্সপিরিয়েন্স সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা এত কাছাকাছি থেকে বাবাকে জল নিবেদন করলাম আজ।
দুপুর হচ্ছে এখন প্রায় 1:30। মহাদেবের অশেষ কৃপার ফলে আমরা মহাদেবের মাথায় জল নিবেদন করলাম। মন্দিরের কাছাকাছি গিয়ে আমরা যখন মহাদেবের মাথায় জল নিবেদন করতে যাচ্ছিলাম, তখন ভক্তরা এতভাবে আমাদের উপর বা মহাদেবের উপর এই জল নিবেদন করছিলেন, তো সেই জলগুলো আমাদের উপর পড়ছিল। তো এমন এক্সপিরিয়েন্স, এত সুন্দর অভিজ্ঞতা যে মহাদেবের মাথায় জল নিবেদন করার, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো মহাদেবেরই কৃপার ফলে আমরা শ্রাবণ মাসের পরপর 3বার বাবার মাথায় জল নিবেদন করলাম তারকেশ্বর ধামে এসে। এটাই খুব রিয়ার, কারণ কতজন আর শ্রাবণ মাসে পরপর 3বার আসতে পারে বাবার ধামে। যাই হোক, বাবা বিশেষ কৃপা করেছেন বলে আমাদের এই যাত্রা এভাবে আমরা সম্পন্ন করলাম অগণিত ভক্ত সমাগমে। দেখুন কত ভক্তরা একসঙ্গে চলেছেন, সকলেই বাবার মাথায় জল নিবেদন করেছেন আশা করি। আর আমাদের তো জল নিবেদন করা খুবই সুন্দর হয়েছে। তো আমরা এখন যাচ্ছি স্টেশনে, আমরা এখন ফিরে যাব। আর প্রিয় ভক্ত, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যে ভিডিওগুলি দর্শন করে আপনাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বাবা তারকনাথ, রাধে রাধে, হরি বল। এই হচ্ছে মেলা, শ্রাবণী মেলা উপলক্ষে রাস্তার দুধারে বিভিন্ন দোকানপাট বসেছে তারকেশ্বর ধামে। আর ভিড়টা দেখুন একবার, সেই লেভেলের ভিড় আছে আজকে। আমরা ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু দুপুরবেলার দিকে ভিড় কম হবে, কিন্তু দুপুরবেলার দিকেও এত ভিড় আমরা তারকেশ্বর ধামে দর্শন করছি। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।